মাত্র 10 মিনিটে মুখে স্বাদ লেগে থাকার মতো মুসমুসে বাঁধাকপির পাকোড়া। বাড়িতে যদি বাঁধাকপি থাকে তাহলে আর দেরি কেন, মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন দারুণ মজাদার এই নাস্তা। বাহিরে একদম মুসমুসে আর ভেতরে নরম ও সুস্বাদু। একবার খেলে বারবার খেতে মন চাইবে। বিকালের নাস্তা বা ইফতারের জন্য পারফেক্ট এই সহজ বাঁধাকপির পাকোড়ার রেসিপি। ভিডিওটি স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে অথবা দূরের দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর কিভাবে বাঁধাকপির পাকোড়া বানালে 2 থেকে 3 ঘন্টার ভিতরে নেতিয়ে যাবে না, একদম মুসমুসে থাকবে, সেরকম টিপস সহই আজকের রেসিপি। ভিডিওটি স্কিপ করলে সত্যি অনেক কিছু মিস করবেন, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন খুব সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে আমি একটি বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বাঁধাকপির পাকোড়াটা কিভাবে বানিয়েছি দেখলে আপনিও বুঝতে পারবেন আর ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাঁধাকপি কেটে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে বাঁধাকপিটা ধুয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। চলে যাচ্ছি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। বাঁধাকপির ভিতরে হালকা একটু পানি ছিল, এই পানিতেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। বাঁধাকপির পাকোড়া তো অনেকেই অনেক রকম করে খেয়েছেন, আজকে আমি ঠিক যেভাবে বানিয়েছি একবার হলেও ট্রাই করবেন, সকলে প্রশংসা করতে বাধ্য হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ কালো সরিষা, 1 চামচ আস্ত জিরা, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইভাবে বাঁধাকপির পাকোড়া বানালে স্বাদে হবে অতুলনীয়। সাধারণ বাঁধাকপি দিয়ে যে অসাধারণ একটি পাকোড়া হবে শেষ পর্যন্ত না দেখলে আফসোস থেকে যাবে। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ওয়েট করব 10 মিনিট। এর ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, মশারি ডাল, ডিম, গাজর এবং ধনিয়া পাতা। 1 কাপ মশারি ডাল নিয়েছি। ডালটা আমি ভিজিয়ে নিব না, শুকনোই ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে নিব, তাই আমি একটু ভালো করে ডালটা মুছে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিছি। ডালটা আমি গুঁড়ো করে নিব, একদম মিহিন করব না, একটু আস্তে আস্তে রেখে দেব, তাই গুঁড়ো করে নিচ্ছি। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর ডালটা দেখে বুঝতে পারছেন একদমই মিহি করে নেই, একটু আস্তে আস্তে টাইপের রেখে দিছি। এইভাবে যদি বাঁধাকপির পাকোড়া বানান একদম খেতে কিন্তু মুসমুসে হবে। তাই মশারি ডাল ব্লেন্ডার করে একপাশে রেখে দিচ্ছি। এখন আমার লাগবে একটি ডিম, তাই ডিমটা ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে একপাশে সরিয়ে রেখেছি। এখন আমি কেটে নেব পেঁয়াজ, ধনিয়া পাতা, গাজর এবং মরিচ। তাই পেঁয়াজগুলো একদম ছোট ছোট করব না, একটু বড় সাইজের করে রেখে দেব, তাহলে এই পাকোড়াগুলো খেতে ভীষণ টেস্টি লাগবে, প্রতি কামড়ে পেঁয়াজ পড়বে। এইভাবে বাঁধাকপির পাকোড়া বানালে চিকেন পাকোড়া খাওয়া ভুলেই যাবেন, এতটাই টেস্টি আর এতটাই মজার। রমজানে ইফতারের টেবিলে এরকম মজাদার একটি পাকোড়া থাকলে সব ইফতার বাদ দিয়ে আগে এটাই খেয়ে নেবে। তাই পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি কেটে নিচ্ছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ। জালের পরিমাণটা আপনারা যে যেরকম খাবেন ঠিক সেরকমই দিয়ে দেবেন। এখানে আমি জালের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি, তাই মরিচ অনেকগুলোই নিয়েছি। মরিচগুলো কাটা হয়ে গেছে। এখন লাগবে আমার গাজর। গাজর অফ ক্যামেরায় ধুয়ে ছিলে নিয়েছি। এখন আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিব। গাজরটা অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো গাজর গ্রেট করা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের সাথে প্লেটে তুলে নিচ্ছি। এখন কেটে নিব আমি পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতা একদম কুচি করে কেটে নিচ্ছি। তো এক এক করে সবগুলো কাটা হয়ে গেছে, প্লেটে সাজিয়ে নিলাম। এখন চলে আসলাম কিচেনে। বাঁধাকপি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে হালকা একটু পানি ছিল, পানিটা চুলার আঁচ বাড়িয়ে শুকিয়ে নিব। আর এখানে সরিষাটা দিলে এই বাঁধাকপির পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো 2 থেকে 3 মিনিট চুলার আঁচ বাড়িয়ে বাঁধাকপির পানিটা শুকিয়ে নিছি। এখন এক এক করে সবটুকু বাঁধাকপি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন ঠান্ডা হওয়ার জন্য 4 থেকে 5 মিনিট ওয়েট করব।
এখন নিয়েছি একটি মিক্সিং বল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি, হাফ কাপ কাঁচামরিচ কুচি, 1 চামচ ম্যাজিক মশলা, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নিব। বাঁধাকপিগুলো আগে থেকে সেদ্ধ করা, তার জন্য পেঁয়াজ গাজর সব মশলা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেছে, এখন আমি ঢেলে দিচ্ছি সেদ্ধ করা বাঁধাকপি। এখন আলতো হাতে বাঁধাকপিগুলো মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি মশারি ডাল, ব্লেন্ডার করে নিয়েছি, সেই মশারি ডালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে আবারও মিক্স করে নিয়েছি। বেসন না দিয়ে আপনারা শুধু মশারি ডাল এইভাবে ব্লেন্ডার করে তারপর দিতে পারেন, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন অ্যাড করে দিচ্ছি এখানে একটি ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিমটা দিলে স্বাদ বহুগুণে বেড়ে যাবে, তাই ডিম দিয়ে আবারও 2 মিনিটের মতো মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করে দিব আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। তারপরে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 চামচ। কর্নফ্লাওয়ারটা দিলে এই পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে। 3 থেকে 4 ঘন্টা একদম মুসমুসে থাকবে। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে ফুলকো হবে, আর আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োটা দিতে পারেন, খুবই ক্রিস্পি হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, তো 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, দিয়ে এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। ভিডিওটি যদি বেশি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিছে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবগুলো ভালো করে মিক্স করা হয়েছে, উপরে আমি কাঁচা পেঁয়াজ এবং ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। এখন পাকোড়ার শেপ দিয়ে নিব এক এক করে একটি প্লেটে। এভাবে পাকোড়ার শেপ দিয়ে প্লেটে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন বরফ হয়ে যাবে তখন সবগুলো এক করে একটা বক্সে করে রেখে দিলে যখন আপনাদের খেতে ইচ্ছে হবে তখনই খেতে পারবেন। এখানে আমি অর্ধেক ফ্রোজেন করে রেখে দিব, আর বাকি অর্ধেক ভেজে আপনাদের সাথে শেয়ার করব কতটা লোভনীয় হয়েছে দেখতে। তাই এই অর্ধেক আমি ডিপে রেখে দিচ্ছি, আর বাকি অর্ধেক বাজার জন্য কিচেনে চলে আসলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি প্যানে। তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। তেলটা গরম হয়ে আসছে, এখন এক এক করে পাকোড়ার শেপ দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। আর চুলা একদম লো হিটে রাখতে হবে, চুলা বাড়ানো যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচাই থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই চুলা লো হিটে দিয়ে আমি ভেজে নেব। একটু সময় ধরেই ভেজে নিতে হবে। যে কোনো কাজ ধৈর্য ধরে করলে সফলতা আসে। আপনি ধৈর্য ধরে যদি রান্নাটা করেন খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। আর ঝটপট যদি ভেজে নেন ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই ধৈর্য ধরেই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। আর ইউটিউব জগতেও ধৈর্য ধরেই কাজ করতে হবে। ধৈর্য না থাকলে ইউটিউব জগতে সফলতা অর্জন করা বড়ই কঠিন হয়ে যাবে। হাজার কষ্ট আর পরিশ্রম, কত রাত জাগা আর ধৈর্যের ফল এই ইউটিউবের ছোট্ট সফলতা। এই পথটা মোটেও সহজ ছিল না, অনেক বাধা অনেক কষ্ট পার করে আজ এখানেই পৌঁছানো। এই পথ চলা পেছনে যাদের সবচেয়ে বড় অবদান আছে তারা হলো হাসি আপু এবং ফেলেবেসি ভাইয়া। তাদের অনুপ্রেরণায় সহযোগিতা আর সাহস না পেলে হয়তো এতদূর আসা সম্ভব হতো না। তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। পৃথিবীতে সবাই বেইমানি করলে আপনার ধৈর্য এবং পরিশ্রম কখনোই আপনার সাথে বেইমানি করবেন না, এটাই বাস্তব। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে উপায় অবশ্যই হবে। আপনার ইচ্ছা থাকলে আপনি অনেক দূর যেতে পারবেন, আর ইচ্ছা না থাকলে আপনি ওখানেই আটকে যাবেন, এইটাই বাস্তব। আমার জীবন থেকে আমার কিছু কিছু শিক্ষা, যে আমার চেষ্টা ছিল বিধায় আজ এখানে আসতে পেরেছি। তাই চেষ্টা নিয়েই আপনারাও কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ সফলতা আসবেন।
আর আপনারা চাইলে আইটেক হাসি এবং পেলিবেসিক পাইয়া ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। বাকি পাকোড়াগুলো এইভাবেই একটু সময় ধরে একদম ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে কাজ করতেছেন সবাইকে বলবো ধৈর্য ধরে কাজ করে যান। ধৈর্য ধরে কাজ করলে সফলতা একদম নিশ্চিত। সফলতা আপনাকেই খুঁজে নেবে। এখানে শুধু লাগবে আপনার ধৈর্য আর পরিশ্রম। হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধরলেই সফলতা আসবে। আর আপনারা যদি খুব দ্রুত সফলতা আনতে চান তাহলে আইটেক হাসি এবং পেলিবেসিক ভাইয়া ওনাদের সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করতে চাইলে আমার পোস্টে কমেন্ট রাখতে পারো, রিপ্লাই দিয়ে ওনাদের নাম্বার দিয়ে দিব। তা বন্ধুরা, পাকোড়াগুলো এক এক করে খুব সুন্দর করে ব্রাউন কালার করে বেজে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা, আজকে আমার শরীর মন ভালো নাই, তাই বয়স দিতে খুবই কষ্ট হচ্ছে। বয়সের মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি একটি পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর কতটা মুচমুচে হয়েছে অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে যদি পাকোড়া বানান 4 থেকে 5 ঘন্টার মধ্যে একদম মুচমুচে থাকবে, নেতিয়ে যাবে না। এভাবে পাকোড়া বানিয়ে আপনারা সকালে এবং বিকালের আড্ডায় রাখতে পারেন বা ভাতের সাথেও খেতে পারেন, দুইটাই বেশ জমে যাবে। কথা বলতে বলতে আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।